হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ অনার্স। তো এবার আজকের যে ক্লাস যেটা রয়েছে সেটা হলো সেন্টেন্সের যে দুটো অংশ রয়েছে, সাবজেক্ট এবং প্রেডিকেট। ভীষণ ভাইটাল কিন্তু এই ক্লাসটা হতে চলেছে। তো সাবজেক্ট প্রেডিকেট কীভাবে চিহ্নিত করবো, তো এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে কিন্তু অনেক কন্ট্রোভার্সি কিন্তু দেখা যায়। তো সেই ক্ষেত্রে সেই কন্ট্রোভার্সি কিন্তু আজকের পর থেকে একেবারে বন্ধ হয়ে যাবে। তো কীভাবে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা করবো, তো সেই বিষয়টা কিন্তু আমি বলবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। দেখো, তো এর আগে আমি সেন্টেন্সের উপরে কিন্তু আমি ক্লাস দিয়েছি। তো সেন্টেন্স মানে বাক্য, এটা আমরা জানি। তো এই সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটার নাম কি সাবজেক্ট। এই সাবজেক্টকে আমরা উদ্দেশ্য বলতে পারি, এটা হলো উদ্দেশ্য। সাবজেক্টটা হলো উদ্দেশ্য, আর প্রেডিকেট যেটা আছে এটা হলো আমাদের বিধেয়। তাহলে সেন্টেন্সের দুটো অংশ, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখি। এই যে সাবজেক্ট যেটা, এই সাবজেক্টটাকে আমরা নাউন পার্ট বলতে পারি। এটাকে আমরা নাউন পার্ট বলতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাবজেক্টের আরও একটা অংশ আমরা নাউন পার্ট বলতে পারি। আর এই যে প্রেডিকেট, এই প্রেডিকেটটাকে আমরা ভার্ব পার্ট বলতে পারি। কারণ সাবজেক্ট অংশে আমরা জানি নাউন থাকে অথবা প্রোনাউন থাকে। তো সেই কারণে এর নাম হলো নাউন পার্ট, সাবজেক্টকে আমরা বলতে পারি। আর প্রেডিকেট অংশে ভার্ব থেকে বাকি অংশ যেটা সেটা থাকে, তো সেই কারণে এটাকে ভার্ব পার্ট বলে। তো যাই হোক, এইটা হলো আমাদের বেসিক জিনিস। এবার আমাদের যেটা জানতে হবে যে সাবজেক্ট কাকে বলে আর প্রেডিকেট কাকে বলে। তো হাউ টু রিকগনাইজ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তো সেটা কিন্তু অবশ্যই আমি বোঝাবো যে সাবজেক্ট আর প্রেডিকেট কীভাবে আমরা শনাক্ত করবো। তো তার আগে আমি একটু বলে দিই যে সাবজেক্ট আর প্রেডিকেট কাকে বলে। খুব সহজ একটা ডেফিনিশন রয়েছে, খুব বেশি আমরা জটিল করবো না বিষয়টা, খুব সহজে আমরা এটা বলতে পারবো। সাবজেক্ট, ভালো করে ব্যাপারটা বুঝবে, একটা বাক্যে আমরা যার সম্পর্কে কিছু বলবো, ভালো করে ব্যাপারটা বুঝবে, বাক্যে যার সম্পর্কে কিছু বলবো সেটা হলো সাবজেক্ট। আর প্রেডিকেট কাকে বলবো? প্রেডিকেট বা বিধেয়। সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হবে সেটাই কিন্তু হবে প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যেটা বলবো সেটা প্রেডিকেট। আমি অবশ্যই বেশ কিছু উদাহরণ নিয়ে আসবো। তো তার আগে আমি একটা উদাহরণ দিয়ে দিই। এটা আমি একটু মুছে দিই, এখানে উদাহরণটা দেবো। দেখো, তো সেন্টেন্সটা যেটা লেখা হলো সেটা হলো দ্য আর্থ ইজ রাউন্ড, মানে পৃথিবী গোলাকার। এবার দেখো, সাবজেক্ট, এবার আমাকে এখানে দেখতে হবে কোন অংশ সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট। তো প্রথমে আমি বলেছিলাম যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে সেটা হবে সাবজেক্ট। তো এবার একটু দেখো, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার। তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? আমরা এই যে গোলাকার হয়, গোলাকারটা আমরা কার ব্যাপারে বলছি? নিশ্চয়ই আমরা পৃথিবীর ব্যাপারে বলছি। তাহলে আমি আগেই বলে দিলাম যার সম্পর্কে আমরা কথা বলবো সে কিন্তু হবে সাবজেক্ট। তাহলে আমাদের এই যে বাক্য যেটা আছে, এখানে কিন্তু আমাদের দ্য আর্থ হলো আমাদের সাবজেক্ট। আরেকটা বিষয় কি বললাম প্রেডিকেটের ক্ষেত্রে, যে সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হবে সেটা প্রেডিকেট। তাহলে এই যে সাবজেক্ট হলো এটা, এর সম্পর্কে কি বলা হবে? এটা যে গোলাকার সেটা বলা হয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের হবে প্রেডিকেট। এগুলো বিষয়। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট আমরা আশা করব বিষয়টা হয়তো কিছুটা ক্লিয়ার হবে। তো আরও ব্যাপারটা আমি ক্লিয়ার করবো আরও কিছু উদাহরণের মাধ্যমে। আরেকটা বিষয় আমাদের যেটা মনে রাখতে হবে, যে অনেকের ধারণা যে সাবজেক্ট সবসময় প্রথমে থাকে, সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতে থাকে এবং তারপরে শেষের দিকে যেটা থাকে সেটা হলো আমাদের প্রেডিকেট থাকে। এটা কিন্তু অনেক স্টুডেন্টদের মধ্যে ধারণা, কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভুল। হ্যাঁ, এটা ঠিক যে মোটামুটি প্রায় 70-80% ক্ষেত্রে প্রথম দিকে সাবজেক্টটা থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু পরেও থাকে। তো সেই কারণে যে কোশ্চেনই আসুক না কেন, প্রথমে যাই আছে আমি সেটাকে গোল করে বা সেটাকে আন্ডারলাইন করে আমি সাবজেক্ট লিখে দিলাম, বাকিটা প্রেডিকেট করে দিলাম, তাহলে কিন্তু হবে না। তো কীভাবে প্রথমে ছাড়াও শেষের দিকে বা মাঝামাঝি জায়গায় সাবজেক্ট থাকতে পারে, তো সেটাই কিন্তু আমি এখন উদাহরণের মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পাবো। তো এবার কিন্তু আমি উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের মধ্যে যে ধারণাটা আছে প্রথমে সাবজেক্ট থাকে এবং পরে প্রেডিকেট থাকে। তো চলো দেখি সবসময় সাবজেক্ট প্রথমে আর প্রেডিকেট সেটা থাকে কিনা সেটা দেখে নিই। তো 1 নম্বর যেটা আছে দেখো, রাম ইজ মাই ফ্রেন্ড। তাহলে রাম হয় আমার বন্ধু। এখানে কার ব্যাপারে কথা বলছি আমরা? রামের ব্যাপারে কথা বলছি, তাই রাম হবে আমাদের সাবজেক্ট।
আর আমার ব্যাপারে কি বলা হচ্ছে, যে আমার বন্ধু। তাহলে বাকি অংশ আমরা কি বলবো, বাকি অংশটা কিন্তু আমাদের হয়ে যাবে কি, এটা বাকি অংশটা আমাদের কি হচ্ছে, এটা হলো আমাদের কিন্তু প্রেডিকেট। কি লিখে দেবো, তারপরে দেখো মাই ফ্রেন্ড কেম হিয়ার। দেখো আমার বন্ধু এখানে এসেছিল। তাহলে এখানে কার কার ব্যাপারে কথা বলছি, আমার বন্ধুর ব্যাপারে কথা বলছি। তাহলে মাই ফ্রেন্ড এবারে কিন্তু পুরোটাই কিন্তু সাবজেক্ট হবে, শুধুমাত্র কিন্তু মাই হবে না, এটা বুঝতে হবে। আমি দেখবো কার। আচ্ছা, আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, সবসময় যেটা ভার্ব থাকে ভার্বের আগের অংশ সবসময় সাবজেক্ট হয়, এইভাবে বোঝা যেতে পারে। ভার্বের আগের অংশ অবজেক্ট আর ভার্ব থেকে বাকি অংশ প্রেডিকেট, এইভাবে আমরা বুঝতে পারি। আবার আমরা প্লেন কার ব্যাপারে কথা বলছে সেইভাবেই আমরা বুঝতে পারি। যাই হোক, তাহলে এখানে দেখো মাই ফ্রেন্ড এটা আমাদের সাবজেক্ট, আর বাকি যেটা আছে এটা কিন্তু আমাদের প্রেডিকেট। আচ্ছা, এইবার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু এবার বুঝতে হবে। দেখো বি সাইলেন্ট প্লিজ, বা আমরা অনেক সময় হয়তো বলি যে কাম হিয়ার, এই যে বলে দিলাম যে কাম হিয়ার। তো এই যে এই ধরনের বাক্য, এই বাক্যগুলোকে বলা হয় হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট থাকে না, সাবজেক্টের কি থাকে, আন্ডারস্টুড, মানে এটা উচ্চ থাকে। তো এবার যদি কোনো ভালো করে বুঝে নেবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে দেখো বি সাইলেন্ট প্লিজ এটা একটা সেন্টেন্স, আমি আর একটা এখানে লিখেছি এই যে কাম হিয়ার। যদি আমরা দেখি এই যে সাবজেক্ট প্রেডিকেট চিহ্নিত করতে দিয়েছে আর সেখানে দিয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সবসময় মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু উচ্চ থাকে, সাবজেক্ট কিন্তু সাধারণত এখানে থাকবে না। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, সাবজেক্ট যেখানে লেখা থাকবে সাবজেক্টের দ্বারা আমরা কিন্তু একবারে ইউ লিখে দেবো, সাবজেক্টের দ্বারা ইউ। আর যেটা তোমার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স, এই পুরোটাকে তোমরা প্রেডিকেট লিখে দেবে, এর মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট নেই। কিন্তু আমি আর একটা এখানে লিখেছি যে কাম হিয়ার, এখানে আমরা কি মানে প্রেডিকেট লিখে দেবো। আর এর আগে তো কিছু নেই, যে সাবজেক্টের দ্বারাই আমরা ইউ লিখে দেবো, ইউটা উচ্চ থাকে, ইউটা কিন্তু এর মধ্যে থাকে না। তাহলে এটা বোঝা গেল। তারপর তো আরও একটা উদাহরণ দিয়েছি, দেখো ডোন্ট রান ইন দ্য সান। এবার ভালো করে বোঝো, তাহলে ডোন্ট রান ইন দ্য সান মানে সূর্যের মধ্যে দৌড়িও না। তো সূর্যের মধ্যে দৌড়ানোর বিষয় হয় না, তার মানে কি, যে রোদ দূরে দৌড়িও, এটা বলছি। তাহলে এখানে সে একই ব্যাপার, কাকে বলা হচ্ছে, কার ব্যাপারে কথা বলা হচ্ছে, এটাও একটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। তাই এর আগেও কিন্তু আমাদের একটা ইউ আছে, তো ইউটাকে আমরা সাবজেক্টের ঘরে লিখবো, আর বাকি যে অংশটা পড়ে আছে এই পুরোটাকেই কিন্তু আমরা প্রেডিকেট করে দেবো। তারপরে যাবে, এবার দেখো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তো এই ক্ষেত্রে দেখো প্রথমে কি আছে, ডব্লিউএস একটা ওয়ার্ড রয়েছে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তাহলে এখানে আমরা কিন্তু আপাত দৃষ্টিতে ওইভাবে আমরা পারবো না, যে প্রথমে তাহলে প্রথমে হোয়ার আছে, তাহলে এটা কি সাবজেক্ট হবে, এটা কিন্তু হবে না। আমি প্রথমেই বলেছিলাম যে সাবজেক্ট কিন্তু সবসময় প্রথমে থাকবে। তাহলে কীভাবে কোথায় থাকবে, এবার দেখো হোয়ার ডু ইউ লিভ, এখানে কার ব্যাপারে কথা বলছে, তোমার ব্যাপারে, মানে তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো সেটা জানতে চাইছো। তাহলে এই যে ইউ যেটা আছে, এই ইউটা হলো আমাদের একটা সাবজেক্ট, তাহলে ইউটা কিন্তু এখানে সাবজেক্ট হবে, আর বাকি যে অংশগুলো আছে এটা কিন্তু হবে প্রেডিকেট। বোঝা গেল, এখানে ইউ এর ব্যাপারে অর্থাৎ তুমি কোথায় থাকো তোমার ব্যাপারে বলা হয়, তাই তুমি কিন্তু ইউ হবে এখানে সাবজেক্ট, বাকি হবে প্রেডিকেট। এবার দেখো 6 নম্বর যেটা আছে কি আছে, মে গড ব্লেস ইউর ফ্যামিলি। তো এটা কিন্তু আমাদের একটা অপটেটিভ সেন্টেন্স। তো এখানেও দেখো প্রথমে কি আছে, মে আছে, তো এই মেটা কিন্তু সাবজেক্ট না। তো সবসময় আমি আগেই বলেছিলাম সবসময় প্রথমে কিন্তু সাবজেক্ট বসে না, সাবজেক্ট অনেক সময় শেষে বা মাঝেও কিন্তু বসে। তাহলে এখানে দেখো মে গড ব্লেস ইউর ফ্যামিলি, এটা যেটা তাহলে এটার মানে কী হবে, যে ভগবান বা ঈশ্বর তোমার পরিবারকে মঙ্গল করবে বা আশীর্বাদ করবেন, এমন একটা মিনিং। তো এইবার এই জায়গায় দাঁড়িয়ে দেখো আমরা কার ব্যাপারে কথা বলছি, গডের ব্যাপারে কথা বলছি, তাই তো। তাহলে এখানে গডের ব্যাপারে কথা বলছি, তাই গড হলো এখানে আমাদের সাবজেক্ট, আর বাকি যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমাদের হবে প্রেডিকেট। আচ্ছা, এবার দেখো 7 নম্বরে যেটা রয়েছে দেখো, তাহলে লং লিভ দ্য কিং মানে রাজা দীর্ঘজীবী হন বা রাজা দীর্ঘজীবী হন। তাহলে এখানে কার ব্যাপারে কথা বলছি, দ্য কিং, রাজার ব্যাপারে কথা বলছি। তাহলে দেখো সবসময় কিন্তু প্রথমে সাবজেক্ট হবে না, তাহলে সাবজেক্ট কিন্তু আবার শেষে হয়ে গেছে, বোঝা গেল। তাহলে সবসময় কিন্তু আমরা প্রথম সাবজেক্ট লিখতে পারবো, আমরা বুঝবো যে কার ব্যাপারে কথা বলছে। তাহলে লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক, আমরা কার ব্যাপারে কথা বলছি, রাজার ব্যাপারে কথা বলছি, তাই এটা শেষে আসে, তাই এটা কিন্তু আমাদের সাবজেক্ট হবে। আর বাকি এবার প্রেডিকেট কিন্তু প্রথমে চলে এসেছে। তারপরে দেখো একই রকমভাবে হাউ কোল্ড দ্য নাইট ইজ, রাতটা কতটা ঠান্ডা বা কতটা শীতল। তাহলে কার ব্যাপারে কথা বলছি, রাতের ব্যাপারে কথা বলছি, দ্য নাইট, রাতের ব্যাপারে কথা বলছি। তাহলে দেখো এই যে দ্য নাইট, তাহলে নাইট হলো আমাদের সাবজেক্ট হবে, বাকি যে অংশ পড়ে আছে এটা কিন্তু প্রেডিকেট হবে। তারপরে দেখো 9 নম্বরে দেখো অ্যালাস দ্যাট ডগ ইজ ডেড,
হ্যাঁ, তার মানে কি অ্যালাস বলতে আমাদের এটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাও এক্সক্লামেটরি সেন্টেন্স, যে হাই রে কুকুরটা মারা গেছে, এমন একটা বিষয়। তাহলে এখানে আমরা কার ব্যাপারে কথা বলছি? কুকুরের ব্যাপারে কথা বলছি, যে তার ডগ কুকুরটাতে মারা গেছে, কথা আমরা এর ব্যাপারে বলছি, তাই এটা আমাদের হবে সাবজেক্ট। আর বাকি যে অংশগুলো পড়ে আছে সেটা কিন্তু হবে প্রেডিকেট। তো যাই হোক, তো এই যে সাবজেক্ট এবং প্রেডিকেট যে ক্লাসটা দেওয়া হলো, তো যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এটা সঠিকভাবে শোনো মন দিয়ে, আশা করছি সাবজেক্ট প্রেডিকেট নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা না।